নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে বন্ধুদের স্বাগত করছি। যারা আমার পরিবারে নতুন দেখছেন তারা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর অনুরোধ রইল। আর যারা পুরনো বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার। আজকে আমি একটা নতুন ধরনের জিভে জল আনা রেসিপি নিয়ে আসছি, সেই লঙ্কার রেসিপি। আর লঙ্কাগুলো দেখুন, এই লঙ্কাগুলো খুব সুন্দর লঙ্কা। বন্ধুরা, এই লঙ্কাগুলো বাজারে পাওয়া যায়, দেখতেই পেয়েছো, তোমরাও দেখতে পেয়েছো। এই লঙ্কাগুলো চপের মতো করে আমি তৈরি করব। তার জন্য আমি কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো চাকু দিয়ে চিরে ভিতর থেকে তার বীজগুলো আর শিরাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা লঙ্কা করে নেব। নতুন যারা দেশ বিদেশ যেখান থেকেই দেখো না কেন, সবার প্রতি রইল শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমার পরিবারে যারা নতুন দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর জন্য আমি কি নিয়েছি মশলা নিয়েছি, সবজিগুলো কি নিয়েছি লঙ্কার পুরের জন্য নিয়েছি হচ্ছে ফুলকপি, মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, পনির আর আলু সিদ্ধ। আর নিয়ে নিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি জল দিয়ে পেস্ট করে নেব একটু। এইসব মশলাটা স্বাদ না হলে তো ভালো লাগবে না, সেই জন্য। আর যারা নতুন আমার চ্যানেলে দেখছো তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে প্রেস করা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখতে পারবে। আমার কাছে অনেক নতুন হেলদি রেসিপি দেখতে পাবে। একটা শুকনো নারকেল আমি কুচি কুচি করে কেটে নিলাম। আর পনিরটা খানিকটা আমি গ্রেট করে নেব, পুরোটা পনির দেবো না, অল্প করে গ্রেট করে নেব। তো এইবার আমার যে কী নিয়েছি সব কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম, বলেও দিলাম। এবার চলে যাব আমি পুর তৈরি করতে। কড়াইয়ে কিন্তু 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। আমি তেলটা কিন্তু একটু কম ব্যবহার করছি, তেল মশলা দুটোই দিলাম। 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে তার মধ্যে নারকেলগুলো। আমি কিন্তু এর মধ্যে ওই আদা আর কাঁচা লঙ্কা বাটা ছাড়া আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করব না। মশলা ব্যবহার করা খুব বেশি শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। সেই কারণের জন্য কম মশলার মধ্যে কীভাবে সুন্দর রান্না করা যায় সেই ট্রিক্সগুলোই সেইগুলোই আমি কিন্তু আমার রান্নার মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি। তো তোমরা দেখো, দিয়ে দিলাম সবজিগুলো। ওর প্রথমে ফুলকপি, তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, গাজর, ক্যাপসিকাম, সব কিছু দিয়ে ভালো করে কিন্তু এবার একবার ঢাকা দিয়ে 2-3 মিনিট পর কিন্তু তুলতে হবে। আর একটু কিন্তু আঁচটা একদম হাই ফ্লেম রাখলে হবে না। প্রয়োজন মতো লবণ, প্রয়োজন মতো হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আবার নাড়িয়ে সাঁতলে দেবো। একদম এগুলো কিন্তু সাঁতলে অনেকটা কমে যাবে। এটা কিন্তু আমি যদি বেশি তেল দিয়ে করি তাড়াতাড়ি হাই ফ্লেমে করলে হয়ে যাবে। যখন কম তেলে করা হবে তখন কিন্তু ফ্লেমটা একটু মিডিয়াম থেকে লোয়ে রেখে করতে হবে, একটু সময় লাগবে। আর রান্না একটু সময় দিয়ে না করলে স্বাদ হয় না। আর তেল মশলা দিলেই স্বাদ হয়, আর শরীরের ক্ষতি হলো সেটাও তো ঠিক নয়। এখন তো প্রায় প্রত্যেক বাড়িতেই গ্যাস, অম্বল বা আরও অন্যান্য কিছু রোগে ভর্তি। এবার আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যেও সেটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। আদার গন্ধটা যেন না থাকে। আলুগুলো আমি ভালো করে ভাত দিয়ে চেপে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এবার ধনেপাতা মিশিয়ে দিলাম। একটু চিনি দিয়েছি, কারণ নিরামিষ তো, ওটা নিরামিষে করি। তার কারণ হচ্ছে পেঁয়াজ রসুন ব্যবহার করা যেতেই পারে, কিন্তু করি না। এগুলো তেল লাগে ভাজতে, সেই তেলটা আবার কোথায় রাখবো? আমার একটু আমিষের ব্যাপার আছে। আর আমি একটা কথাই বলেছি, আমরা যেটা খাই সেটাই দেখানোর চেষ্টা করি। কেননা আমার এই তেলগুলো পড়ে থাকবে কোথায়? আমিষের তেল কোনো বাড়িতে আমার পূজা পার্বণের ব্যাপার থাকে, সেই জন্য আমি যেটা নিরামিষের উপরেই আমার বেশি রেসিপি হয়। আমিষের রেসিপি হলে আমার একটু অসুবিধা হয়, তেলগুলো নষ্ট হয়।
তো এবার লঙ্কাগুলোর মধ্যে সেই পুরটাকে একটু আমি সেই পুরটা নামিয়ে নিয়ে পনিরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি লঙ্কার মধ্যে ভরে দিচ্ছি। এইভাবে ঠিক আমি লঙ্কাগুলোর মধ্যে প্রত্যেকটা লঙ্কাগুলোর মধ্যে ভরে নেব। আর এদিকে আমি বিস্কুট গুঁড়ো করে রেখেছি। বিস্কুটের মধ্যে একটু করব, লঙ্কা গুঁড়োর গাটা তো প্লেন, তো বেসনের ব্যাটারে যে ডুবাবো তারপরে একটু বিস্কুটের গুঁড়াই আমি মাখাবো। আমার হয়ে গেছে কতগুলো কটরি। আমাদের মোটামুটি মেম্বার সংখ্যা খুব কম, সেই জন্য আমি অল্প করে করলাম, পরে একদিন আবার করা যাবে। আমি 3-4 কাপ বেসন নিয়ে নিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু চিনি আর একটু খাবার সোডা দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। সাদা তেলটা মাখা হবে, তারপর ভালো করে ফেটিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা যেন সুন্দর হয়, আর যেটা বেসনটা খেয়ে কিন্তু খুবই ভালো লাগবে। বেসনটা মাখানোর উপরেই কিন্তু আসল কিন্তু ব্যাটারটা। তো আর একটু জল লাগবে জল দিয়ে এই যে দেখেন কেমন করেছি, এইরকম পড়বে। এইভাবে ঠিক বোঁদে ভাজা যায়, এইভাবেই করা যায়। এবার আমি মিশিয়ে দিলাম সাদা তেল। সব পোস্ত ব্যবহার করে আমি একটু সাদা তেলটা ব্যবহার করি। সাদা তেলে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে এবং শরীরের জন্য উপকারী। আর একটু ঘন হয়ে গেছে, একটু জল লাগবে মনে হচ্ছে, তো দিলাম একটু, তারপর দেখে নিলাম হ্যাঁ ব্যাটারটা ঠিক আছে। এবার এই যে চামচের মধ্যে দিয়ে দেখে নিলাম। এইবার আমার এটা হয়ে যাবে। তোমরা যেখান থেকেই থাকো না কেন, কীভাবে করছো সেইটুকুটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর প্লিজ পুরো ভিডিওটা দেখে এই দেখো একটা লঙ্কা আমি বেসনে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো করে দিয়ে দিলাম একটা লঙ্কা, আবার একটা লঙ্কা ঠিক ওইভাবেই কিন্তু আমি দিয়ে দিলাম বেসনের তেলের মধ্যে। এবার তেলটা আমার আগে থেকে বসানো ছিল, পাশে ওদিকে গরম হচ্ছিলো, আমি এদিকে সব রেডি করছিলাম, তার ফলে আমার কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল। দেখো এইভাবে লাল করে ভেজে নিতে হবে, কেন ভেতরের লঙ্কাটা যেন ভালো মতো সেদ্ধ হয় বা ফ্রাই হয়। এইভাবে দেখো একদম লাল হয়ে গেছে। বিস্কুটেরগুলো একটু দেরিয়া হয়েছে, তার কারণ হচ্ছে লঙ্কাতে তো বিভিন্ন লঙ্কার গাটা তো খুবই চিকন, সেই জন্য। এবার আমি তুলে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা লঙ্কায় ভেজে নেব ব্যাটারের মধ্যে ডুবিয়ে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু আবার 2টো লঙ্কা দিয়েছি। 3টে লঙ্কা দিলে এবার জায়গাটা শর্ট পড়ে যাবে। 2টো লঙ্কা দিয়েছি, 2টো লঙ্কা তুলে নেব, তারপরে আবার লঙ্কা দিয়ে দেবো, এইভাবে তুলে নেব। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আমি তো পশ্চিমবঙ্গের বাসিন্দা, মালদা জেলার বাসিন্দা, এটুকু তোমাদেরকে জানালাম। আমি চাকরি করি বলে আমি সবসময় তোমাদের কাছে আসতে পারি না। তো যাই হোক, যেখান থেকেই দেখো তোমরা সার্ভ করবার জন্য এবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরের ভিডিওতে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছো। একবার বাড়িতে ট্রাই করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।